আগামী সপ্তাহে কাফনের কাপড় পরে বিনিয়োগকারীরা জীবন্ত লাশ এই শিরোনামে ব্যতিক্রমধর্মী একটি কর্মসূচি পালন করবে। একটি পূর্ব ঘোষিত কর্মসূচি পরিবর্তনের ঘোষণা এবং কেন তার কারণ আমাদের পূর্ব নির্ধারিত বিক্ষোভ কর্মসূচি ছিল বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে আজকে দেশে আসছেন। খুবই উৎফুল্ল আজকে তিনি অনেকটা সুস্থ হয়ে দেশে ফিরেছেন এবং যে নেত্রী যাকে বলা হয় আপসহীন নেত্রী, উনি দেশ এবং দেশের মানুষকে ছেড়ে বিদেশে পাড়ি জমাননি এবং মৃত্যুর ঝুঁকি নিয়ে চিকিৎসার কত চেষ্টা করা হয়েছে তাকে বাইরে উন্নত মানের চিকিৎসার জন্য, স্বৈরাচারী সরকার সেই সুযোগও তাকে দেয়নি। ওনার এই আগমন, দেশের মাটিতে পদার্পণ, এর পরের দিন আমাদের বিক্ষোভ কর্মসূচি, এটা আমাদের কাছে খাপ ছাড়া। যদিও আমরা জীবন্ত লাশ বিনিয়োগকারীরা পুঁজিবাজারের, তারপরেও আমরা চিন্তা করেছি যে এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে আমরা আগামী সপ্তাহে সেই একটা কঠোর কর্মসূচি দিব, যার নাম হবে কাফনের কাপড় পরে আমরা বিনিয়োগকারী জীবন্ত লাশ। এমন একটা কর্মসূচি, ব্যতিক্রমধর্মী একটা কর্মসূচি দিব যে বিনিয়োগকারী জীবন্ত লাশ, কাফনের কাপড় পরে আমরা সেই কর্মসূচি পালন করব। মতিঝিলেই রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল। আগামীকালের যে আমাদের কর্মসূচিটা ছিল সেটা আমরা আগামী সপ্তাহে নিয়ে যাচ্ছি এই শিরোনামে। আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেকটা সুস্থ হয়ে দেশে ফিরেছেন। তার সৌজন্যে আমাদের আগামীকালের যে কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি, তা স্থগিত ঘোষণা করা হলো এবং বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন আগামী সপ্তাহে কাফনের কাপড় পরে বিনিয়োগকারীরা জীবন্ত লাশ এই শিরোনামে ব্যতিক্রমধর্মী একটি কর্মসূচি পালন করবে।